আমার শরীর মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে। শরীর এখানে, মন বাড়িতে, ফায়দা হবে না। আপনি টিউবওয়েলে পানি আনার জন্য গেছেন, টিউবওয়েল চাপতেছেন, পাত্র ধরছেন, কিন্তু পাত্রের মুখের সাথে টিউবওয়েলের মুখের মিল নাই। পাত্রের মধ্যে পানি পড়বে, সময় বেকার, কষ্ট বেহুদা। এখানে বসছেন, কলফটা আমার দিকে ফিরায় রাখেন, একেবারে ডাইরেক্ট। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা অন্তর থেকে দূর করে দেন। গোটা দুনিয়া কেয়ামত হয়ে যাক, ওইদিকে আমার কোনো খেয়াল নাই, আমার খেয়াল বয়ানের দিকে। কথা ঠিক না? বয়ান তো জানিনি। আমি যে সূরা তেলাওয়াত করছি, এই সূরা আপনারা জানেন। আল্লাহ পাক সূরার শুরুতেই কসম কাটছেন, ওয়াল আসর, কাসামতুল আসর। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন। কিসের সময়? কিসের কসম কাটছেন? সময়ের কসম কাটছেন। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন কেন? কিসের জন্য? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। কিসের গুরুত্ব বুঝাবার জন্য ভাই? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমার তখন লিখতে মনে চায়, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না, এই জীবনের কোনো দাম নেই। যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের কি আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না সেই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নেই। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দেখেন, সময়কে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন, আপনি কৃষক ভালো, বীজ ভালো, ঔষধ সার সব কিছু আছে, জমিনও ভালো, কিন্তু প্রত্যেকটা ফসল লাগাবার নির্দিষ্ট সময় আছে কি নাই? আপনি নির্দিষ্ট সময় যেই ফসল যেই সময় লাগাবার দরকার সেই সময় সেই ফসল লাগান নাই, অন্য সময় পার করে বা সময়ের আগে সেই ফসল লাগাইছেন, ফসল ভালো হবে না খারাপ হবে? কেন? জমিন খারাপ, কৃষক খারাপ, তা খারাপ হওয়ার কারণটা কি? কি মতো হয় নাই? মাশাআল্লাহ, অনেক ধান হয়েছে, অনেক ভালো ধান হয়েছে, কিন্তু সময়ের আগে কেটে ফেলছেন, ধান কাজে লাগবে না, পচে যাবে। কারণটা কি? কথা বলেন। অনেক ফল হয়েছে, সময়ের আগে পারছেন, পচবে না পাকবে? কিসের কারণে? সময়ের মতো হয়নি। আপনার হোটেল অনেক ভালো, নাস্তা সব জায়গায় চলে, নাম করা হোটেল, ওই যে হোটেলের মালিক আছে, নাম করা হোটেল, কিন্তু নাস্তা পাকাবার সময় দুপুরে না ভোরে? কথা বলেন না কেন? আজকে আপনার নাস্তা পাকিয়েছেন 10টার সময়, 11টার সময়, নাস্তা আগের চেয়ে ভালো হয়েছে, নাস্তা চলবে না থেকে যাবে? কারণটা কি? সময় মতো পাকানো হয় নাই। আপনি অনেক পারেন, সময় মতো হলে যান নাই, পাস না ফেল? সময়ের আগে বাচ্চা যদি প্রসাব হয়, মরবে না বাঁচবে? কিসের কারণে? দেখেন, সময়কে যদি গুরুত্ব না দেওয়া হয় তা খসরাত দুনিয়া। পড়ালেখার একটা সময় আছে, পড়ালেখার, এই যে বাচ্চাদের পড়ালেখার সময় আছে, সময় চলে যাওয়ার পরে পড়াশোনা হয় না। এর জন্য সময় মতো পড়াতে হয়, সময় মতো ক্লাসে যেতে হয়, সময় মতো ঘন্টা করতে হয়, সময় মতো কাজ করতে হয়। অথচ আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, মুসলমানদের সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সবচেয়ে সময়কে মূল্যায়ন কম করি। অথচ যারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী, ফার্স্ট কান্ট্রি, তারা সময়কে সবচেয়ে গুরুত্ব দেয়।
সবচেয়ে গুরুত্ব দেয়। যদি মিটিং কল করে 10টায়, 10টায় আসবে, 10:30টায় আসবে না। আর যদি 9টায়, 9টায় 1 মিনিট পরেও আসবে না। তারা সময়কে মূল্যায়ন করে, কিন্তু আমরা সময়কে মূল্যায়ন করি না। দেখেন, আমার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আছে, আমার সময় বাড়বে না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়, যে হায়াত দিয়ে দিয়েছেন, এই সময় বাড়াবার ক্ষমতা কেউ রাখে না। কাজেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বহুত কাজ করতে হবে, কিন্তু আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন, কাজগুলি করবেন কিভাবে, আঞ্জাম দিবেন কিভাবে, সম্ভব কিভাবে? আমাকে বলুন তো। এর জন্য সময়কে বেহুদা অবস্থায় খরচ করা যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা সময়কে একটা মানিক তুল্য মনে করেছেন, মানিকের সমান, মুক্তার সমান। তিনি একটা ভালো ঘটনা বয়ান করছেন, চমৎকার একটা ঘটনা। এক কৃষক জমির মধ্যে কৃষি করতেছে, হাল চাষ করতেছে। হঠাৎ নাঙ্গলের ফানের মধ্যে টক 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 শব্দ আসতেছে। কৃষক ভাবছে, না আলহামদুলিল্লাহ, মনে হয় পরামাত্রা পেয়ে গেছি, স্বর্ণ পাইছি, টাকা পেয়েছি। কৃষক জমি খড়িয়ে সেই একটা কলসি বের করছে। কৃষক খুশি, আজকে অনেক কিছু পেয়েছি। দেখে মুখ আটকানো, মুখ খোলার পরে দেখে কলসির মধ্যে সাদা সাদা কতগুলো মার্বেল। এখন কৃষক হতাশ হয়ে গেছে, ভাবছিলাম অনেক কিছু পেয়েছি, টাকা পেয়েছি, স্বর্ণ পেয়েছি, কতগুলি মার্বেল। যাক, কৃষকের গুলাইল বাস মারার খুব অভ্যাস ছিল। এখন কি করবে, যেহেতু মার্বেল, সে পকেট থেকে মার্বেল বের করে গুল্লি বাস মারে, বের করে গুল্লি বাস মারে। মারতে মারতে মার্বেল প্রায় শেষ। একদিন বন্ধুকে বললো, দোস্ত চল তো একটু শহরে যাই, জীবনে শহরে যাই নাই, চল শহরে যাই। শহরে যাওয়ার পরে ঘুরতেছে 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 ঘুরতেছে, দোকান ঘুরতেছে। দেখি একটা দোকান সবচেয়ে ভালো, আকর্ষণীয়, এর চেয়ে ভালো আকর্ষণীয় কোনো দোকান শহরের মধ্যে নেই। দোকানের সুকেসগুলি স্বর্ণের দ্বারা বাঁধানো, আবার সুকেসের মধ্যে একটা পেয়ালা স্বর্ণের, আর কোনো মাল নাই। স্বর্ণের পেয়ালাটার উপরে একটা মার্বেল রাখা। কি রাখা? এবার কৃষক হাসতেছে। দোকানদার তার দিকে তাকায় বুঝছে যে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে। কান্নার মধ্যে দুঃখের কান্না, সুখের কান্না, রহস্যের কান্না আছে কি নাই? হাসির মধ্যে আছে কি নাই? দোকানদার তো বুদ্ধিমান, সে ভাবছে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে। সে ডাকছে, যুবকের দিকে আসো। যুবক তো কোনোদিন শহরে আসে নাই। যখনই দোকানদার ডাকছে, সে ভয় পেয়ে গেছে, না জানি কি হয়ে যায়, না জানি কিসের জন্য। যুবক গেছে, তুমি হাসছো কেন? এমনিতেই। না, বলো কেন হাসছো? এমনি, কোনো কারণ নাই। না, তোমাকে বলতেই হবে কেন হাসছো কেন? বলে ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলো, ভয়ের কি আছে? আমি কোনোদিন শহরে আসি নাই, প্রথম শহরে আসছি। শহর ঘোরার পরে সবচেয়ে আকর্ষণীয় দোকান আপনার, কিন্তু আপনার দোকানের মধ্যে কোনো মাল নাই। ওই স্বর্ণের পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন? এই মার্বেলটা রাখছেন কেন? আপনি কি পাগল টাগল নাকি? বলে বেয়াকুব, কি বলো তুমি? বলো কি? তুমি কি শুনছো যে 7 রাজার ধন মানিক শুনছো? হ্যাঁ শুনছি তো। এইটাই তো সেই মানিক। আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি? ইয়ার কি করতেছেন নাকি? এরকম কত মানিক, কত মার্বেল আমি গুল্লি বাস মারে উড়াই গেছি, আর আপনি বলতেছেন এইটা মানিক, 7 রাজার ধন। হ্যাঁ, ফাইজলামি করে। এই যে দেখেন, আমার মনে হয় পকেটে 2-1টা আছে। বলি, কৃষক সেই মার্বেলটা বের করছে, দোকানদার দাঁড়ায় গেছে। এ তো নিশ্চয়ই কোনো বাদশার সন্তান হবে। এ কি? বেয়াকুব বাস।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি। এরা ইউটিউব ফিটিং করছে কেন? এর কারণটা কি? হ্যাঁ, এরা তো অনেকটা জালেম। এরা মানুষকে বদনাম করার জন্য কত যে কৌশল করে যা চিন্তাও করতে পারবেন না। হয়তো মানুষের তরফ থেকে হঠাৎ কোনো কিছু যদি প্রকাশ হয়ে যায়, মানুষ তো হতেই পারে, এই জালেমরা এইটাকে নিয়ে মানুষের সামনে এমন ভাবে গীবাত শিকায়ত করে যা চিন্তা করতে পারবেন না। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, কাপড় একটু উঁচানো। আবু বকর ওমর বসা, কাপড় নামালেন না। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন তখনই কাপড় নামায় দিয়েছেন। কাল হায়ান ওসমান। ওসমান অনেক লজ্জাশীল। আল্লাহ না করে ধরে নেন ওই সময় যে ইউটিউবের জমানা থাকতো, তাহলে অবস্থাটা কি হইতো কন্ত? হ্যাঁ, এগুলি কেন? এই ইউটিউবের কত মানুষ যে জাহান্নামে যাবে আল্লাহ পাক ভালো জানেন। আমি জানি না কত মানুষ যারা জাহান্নামে যাবে, এবং জাহান্নামের কারণ হইছে এরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার দোকানদার অনেক তাজিম করতেছে, অনেক সম্মান করছে। বলে দেখো তুমি কি ওইটা আমাকে বিক্রি করবা, ওইটা কি আমাকে দিবা? আমার যা কিছু আছে সব তোমাকে দিয়া দেব, তুমি ওইটা আমাকে দাও। যখন কৃষক বুঝতে পারছে যে আমি অবহেলায়, না চেনার কারণে, না বুঝার কারণে আমি শত শত বাদশাহী হারায় ফেলাইছি, তখন যুবক চিল্লান দিয়ে লেকিন আর পাওয়া যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা জিন্দেগি সময়, প্রত্যেকটা সেকেন্ড একটা মানিক তুল্য। প্রত্যেকটা সেকেন্ড সময় একটা মানিক তুল্য। এই সময় হাজারো মানিক তুমি কুড়াতে পারো। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছো, পড়ার সাথে সাথে 1000 নেকি হয়ে গেছে। আবারও বলো সুবহানাল্লাহ, আর 1000 নেকি হয়ে গেছে। তুমি কি জানো একটা নেকির দাম কত? তুমি জানো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? খুব ভালো মতো শুনেন। সময়কে মূল্যায়ন করলেন না, সময়কে গুরুত্ব দিলেন না, সময়কে মূল্যায়ন করলেন না, সময়কে গুরুত্ব দিলেন না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পুরা উহুদ পাহাড়টা যে স্বর্ণ হয়ে যায়। কোন পাহাড়? গোটা উহুদ পাহাড়টা যে স্বর্ণ হয়ে যায়, এই গোটা উহুদ পাহাড় যে স্বর্ণ হয়ে যায়, এই উহুদ পাহাড়ের যেই দাম তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এই সময়ের মধ্যে এই উহুদ পাহাড়ের মতো স্বর্ণ কামাই করা সম্ভব কি সম্ভব না? কিন্তু সময়ের গুরুত্ব দেই না, বেহুদা সময় কাটে না। কাটবে কেন? তুমি তো সময়ের মূল্যায়নই করতে পারো না। তোমার সময় কাটবে কেন? তুমি তো ওই কৃষকের মতো না জানার কারণ, না চেনার কারণে মানিককে বেহুদা বেহুদা গুল্লিবাস মারিয়া শেষ করতেছ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন। কত হাজার বার? কোন একটা মানুষের শ্বাস নিঃশ্বাস ত্যাগ হয় 24,000 বার, তিনি 24,000 বার জিকির করতেন। আল্লাহর ওলি হয়ে গেছেন। তুমি ওই সময়কে ব্যবহার করে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। আমার চিটাঙ্গের বাবারা, আপনারা তো আল্লাহর ওলির খুবই পাগল, ওলিদের পাগল চিটাঙ্গের মানুষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনি ওলি হন না কেন? কি কথা বলেন না কেন? আপনি ওলি হন না কেন? আপনি নিজেই তো ওলি হতে পারেন। এখানে আসছেন কেন? ওলি হওয়ার জন্য তো আসছেন। আপনি কি ভাবছেন ওলি হতে গেলে বহুত বড় পীর হতে হয়, বহুত বড় মুহাদ্দিস হতে হয়, বহুত বড় মুফতি হতে হয়, বংশীয় হতে হয়, ধনী হতে হয়, শিক্ষিত হতে হয়?
সুন্দর আকর্ষণীয় চেহারা হতে হয়, সুঠাম দেহ বিশিষ্ট হতে হয়। তোমরা ভুল বলতেছো। ওলি হওয়ার জন্য এগুলি কিছুর প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। নাম ডাকে ওলি হওয়া যায় না। আমি তো কসম করে বলতে পারি, আজকে আমি যে বয়ান করতেছি এর চেয়ে হাজারো, আমার চেয়ে কোটি গুণ দামি, আমার চেয়ে কোটি কোটি গুণ দামি লোক এই সামনে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের তো হাইসিয়াতই নেই। কোটি 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 গুণ দামি হাজারো মানুষ এই মাজলিসের মধ্যে, যারা সাদা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে নিসবত। তুমি কি ভাবছো চরমনে পীর হওয়া লাগবে ওলি হওয়ার জন্য? না, বিশাল গেট লাগবে, বিশাল গেট লাগবে, বিশাল সংবর্ধনা দেওয়া লাগবে, ফুলের মালা দিতে দিতে উঁচা করে ফেলাইতে হবে। বেয়াকুব কোথাকার। ওলি হওয়ার জন্য এগুলো কিছুর প্রয়োজন নেই। দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। বলে না সবাই? কয়টা জিনিস ভাই? আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজেই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ক্লিয়ার কাট কথা। তাম্বি আলা, যেরকম সরকারি কোনো বিধান জারি করার আগে সতর্ক করানো হয়, ঢোল বাজানো হয়, সোহরাত করা হয়, সরকারি ফরমান জারি হবে, ঠিক আল্লাহ পাক বয়ান করার আগে আল্লাহ এই গোটা দিনে শোনো, সতর্ক হও। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? এই সতর্ক হও। না, আমি এখন আলোচনা করব, আমি বয়ান করব, প্রস্তুত না হও বয়ান শোনার জন্য? আল্লাহ। এরপর আল্লাহ শুরু করছেন, ইন্না ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, ওলির বহু বছর আউলিয়া। ওলি, জোরে বলেন, ওলির বহু বছর। আমার বন্ধু গণের আল্লাহ পাক এক বছর ব্যবহার করছে না বহু বছর? ওলি একজন হবে না বহুত হবে? বহুত হবে, একজন হবে কেন? আউলিয়া, আমার আউলিয়া গণের। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। কে বলছেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক এই কথা বলেন নাই কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে চিন্তা না, মুতলাক লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়াও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা? এবার আসুন, এইটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত, আর ধোঁকা খাবেন না। আমাদের চিটাঙ্গের বাবাদের একটু চিন্তা হলো, হুজুর হাদিয়া দেব, যত পারেন নেন, গরু যেইটা পারেন সব নেন, বস্তায় বস্তায় টাকা দিয়ে দেব, কিন্তু আমি আমল করতে পারবো না। আমল আপনি করবেন, আমি আকাম করব, আপনাকে টাকা দেবো, আমাকে জান্নাতে নিয়ে দেবেন। বুঝাতে পারিনি। আমি খুব খেয়াল করে দেখছি ঘটনা কি, লোকগুলি এত আল্লাহওয়ালা, এত দিন প্রেমিক, কিন্তু ঘটনা কি হকের পথে আসে না কেন? ঘটনা কি? তা আমি চিন্তা করছি, কিছু কিছু ধোকাবাজরা আসে, যারা বিশাল আবা কাবা টাবা অমুক টমুক দিয়া টিয়া ফুল টুল রৌনক টৌনক সাজাইয়া অলি সাজিয়া বা সবাইকে ডাকে, কোনো টেনশন নাই, তোর নায়ের মাঝি আমি, তুই যা পারো কর, আমাকে দে, তোর জান্নাতের গ্যারান্টি আমি নিজে। তা উনি চিন্তা করছে যে কামাই করি 1 কোটি, মৌলবী কিন্তু 1 লাখ, ফাও জান্নাত, জাহান্নাম থেকে নাজাত, আর আমি আকাম করব, সব করবো, এটা সারে কে? বাস। আসলে তুমি ওলি চেনো নাই, সমস্যাই তোমাকে চিনানো হয় নাই। তোমাকে কি বলা হয়েছে? এটা নবীর দুশ্মন, এটা অলিদের দুশ্মন, এটা অলি পছন্দ করে না,
অলিদেরকে পছন্দ করে না, অলিদের দুশ্মন। আরে ভাই, অলিদের দুশ্মন আমরা না, তোমরা নিজেরা। তুমি তো অলি চেনো না, সমস্যাই। বগুড়ার দধি এই স্বাদ, এই স্বাদ, এই স্বাদ, এই মজা। আচ্ছা, আপনি তো কোনোদিন বগুড়ার দধি দেখেন নাই, আপনি আকৃষ্ট হচ্ছেন কিসের উপরে? কোন দধির উপরে? কথা বলেন না কেন? আমি তারিফ করছি, মজা বয়ান করছি, আকর্ষণ সৃষ্টি করছি, কিন্তু আপনি বগুড়ার দধি। আচ্ছা, বগুড়ার দধির প্রশংসা করার পরে আপনার সামনে যা প্লেস করছি, এইটা বগুড়ার দধি কি দধি, এটা বুঝবেন কিভাবে? কথাটা বুঝতে পারি না। আমি প্রশংসা করছি স্বর্ণের। স্বর্ণ এই কিমাতি, স্বর্ণ এই দামি, স্বর্ণ এই মূল্যবান। আপনি আকৃষ্ট হচ্ছেন কিসের উপরে? কথা বলেন না কেন? কিন্তু এরপরে আপনার সামনে যে জিনিস নিয়ে আসছি, এইটা কি স্বর্ণ কি স্বর্ণ না, এইটা আপনি বুঝবেন কিভাবে? আমাকে বলেন না কেন? কথা বলেন না কেন? প্রশংসা করছি কিসের? যা প্লেস করছি, এই তো এখানেই গাঞ্জাম। সমস্যা এই, আমি প্রশংসা করছি স্বর্ণের। আমি ক্যাম্বাচার, আমি ক্যাম্বাচার। আমার ক্যাম্পেইন শুনলে কোনো রোগ আপনার থাকবে না, শুধু বড়ি একটা খাইলে ক্লিয়ার। বড়ি একটা খাওয়াবো, সব রোগ। কিন্তু আপনার রোগ ভালো হবে কি হবে না, এটা আপনি জানলেন কিভাবে? আমি তো বলছি বড়ি একটা মারবো, সব ক্লিয়ার। দাও পয়সা। আপনাদের মাথার মধ্যে কি ঘিলুটুলো আছে বটে? প্রশংসা করছি স্বর্ণের, কিন্তু যা প্রেস করছি এটা স্বর্ণ কি স্বর্ণ না, এর জন্য আপনার মধ্যে থার্মোমিটার থাকতে হবে, কোষ্ঠী পাথর থাকতে হবে, মাপ দেওয়ার যন্ত্র থাকতে হবে। যদি যন্ত্র না থাকে ধোকা খাবেন, কোনো সন্দেহ নাই। এই সমস্ত 2 নাম্বার লোকগুলি অলিদের প্রশংসা করে, খালি অলিদের প্রশংসা করে। অলিদের এই গুণ, অলিদের সেই গুণ, অলিদের এই গুণ, অলিদের সেই গুণ, অলিদের এই ক্ষমতা, ওই ক্ষমতা। দেখবেন ওদের বয়ানের মধ্যে শুধু অলিদের এই ক্ষমতা, সেই ক্ষমতা। বেশ ভালো কথা, অলিদের এই ক্ষমতা, সেই ক্ষমতা। এরপরে যাকে অলি বানাইছো, অলি সামনে নিয়ে আসছো, এইটা অলি কি অলি না, এটা বুঝবা কিভাবে? এবার শোনো, জীবনে আর ধোঁকা খাবা না। আল্লাহ পাক নিজে অলির পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক জানেন এখন ধোঁকা দিবে, এর জন্য আল্লাহ পাক পরিচয় দেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলিদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? আমার পর্দার মা আপনারা খুব ভালো মতো খেয়াল দিয়ে শোনেন, খুব ভালো মতো শোনেন। যুবক বাবারা, আমার চিটাঙ্গের বাবারা, আমরা কাউ শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। অলিদের 2টা গুণ কে বলছেন? খোদ আল্লাহ পাক নিজে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। বলেন সবাই, বলেন আবারও জোরে। কি কি? মাশাআল্লাহ। এই ঈমান ও তাকওয়া যদি রিকশার মধ্যে, রিকশাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে, মেতরের মধ্যে, মুসির মধ্যে, কামারের মধ্যে, ঋষির মধ্যে। বর্তমানে দিল্লির জামে মসজিদ, এই জামে মসজিদের ডিজাইনারকে জানেন? একজন মেতর। বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্নে দেখছে। বাদশাহ শাহজাহান মসজিদ স্বপ্নে দেখার পরে মনে মনে নিয়াত করছে ওই ডিজাইনে একটা মসজিদ করবে। ভোরে উঠছে ঘুম থেকে, ওঠার পরে আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার এদিকে আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই ডিজাইনের মসজিদ করব, তুমি আমাকে ডিজাইন করে দাও। কল নমুনা বলেন। নমুনা ভুলে গেছি। নমুনা তো আমি ডিজাইন করবো কিভাবে? নমুনা তো মনে নেই। বলে আমার কাজ হবে না, আপনি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। খুব ভালো মতো শুনবেন, খুব ভালো মতো শুনবেন। এবার বাদশাহ শাহজাহান ওই জমানার সবচেয়ে বড় নামি দামি বুজুর্গকে নিয়ে আসছে। বুজুর্গরা সবসময় নিজের বুজুর্গকে সুফায়া রাখে, আর আমরা বুজুর্গকে প্রকাশ করি।
বুজুর্গকে ডাকছে, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, ডিজাইন করে দেন। ভুলে গেছি, আমি বড় বুজুর্গ না, আমার চেয়ে বড় বুজুর্গ আপনার বাবুসখানায় যে বাবুরছে সে আমার চেয়ে বড় বুজুর্গ, আমরা তাকে ডাকেন। এবার বাবুরসিকে ডাকছে, বাবুরসি এসে বলছে আমি তো বড় বুজুর্গ না, ওলি না, আপনার যে মল মূত্র সাফ করে মেতো সে আমার চেয়ে বড় ওলি, আপনি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে, মেতর আসছে, বাদশাহ নামদার বুঝছি আপনি যে জন্য ডাকছেন, এটা মসজিদের নকশা করার জন্য তো? বলে হ্যাঁ। বলে আপনি বসেন, আমি নিয়ে আসতেছি মসজিদের নকশা। কতক্ষণ পরে কাগজের মধ্যে একটা ডিজাইন করে নিয়ে আসছে, বলে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি। ইতিহাসের ইতিহাস গোলাম মুর্তুজা চেপে রাখা ইতিহাস যিনি লিখছেন, ভারতের সবচেয়ে বড় একজন ঐতিহাসিক, তিনি ইতিহাসের মধ্যে চেপে রাখা ইতিহাসের মধ্যে ঘটনা নিয়ে আসছেন, অথচ সে বেতর কিন্তু আল্লাহর ওলি। কয়টা জিনিস না আল্লাহর ওলি বুঝলে গেছেন এর মধ্যে, কি জানি ঈমান ও তাকওয়া কি জিনিস, এটা খায় না মাথায় দেয়। ওয়ালাহু সালাসু মারাতিব, ইমাম বাইজাবি বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা التوقي عن عذاب المخلد بالتبرؤ عن الشرك وعليه قوله تعالى والزمنا كلمة التقوى. الثاني التذنب عن كل ما يقسم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعارض باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. সবাই আমার সাথে সাথে বলেন করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম তাকওয়া। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা ইসলামকে সাগরের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাই দিয়েছে, গোটা ইসলামকে ছোট্ট একটা ইবারতের মধ্যে নিয়ে আসছেন। করণীয় বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? সুদ ধরলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? পর্দা বেপর্দা চললে কি হয়? কেউ যদি কাউকে সেজদা দেয় হারাম কি হারাম না? গ্রহণ করলে কি হয়? কথা বলেন না কেন? এখন যদি তাদেরকে ওলি বলেন, আপনার সাথে বড় পাগল দুনিয়াতে নেই, আপনার একটা পাগল আস্তা, আপনার মাথায় ঠিক নেই। দাড়ি কাটা মানুষ আল্লাহর ওলি হতে পারে না। যাদের কাছে বেপর্দা মহিলারা যায় তারা ওলি হতে পারে না, শয়তানের ওলি। যেই সমস্ত বুজুর্গার কাছে নামে, যেই সমস্ত পীরদের কাছে, যেই সমস্ত আলেমদের কাছে বেপর্দা মহিলারা যায়, ওরা কোনোদিন ওলি হতে পারে না। বহুত বড় ধোঁকাবাজ। কিসের ওলি ওরা? কে বলছে আপনাকে ওলি? ওরা ওলি সাজছে। কি কথা ঠিক না? আপনি ওলি হন, সমস্যা কি? ওলি হয়ে যান। এখানে আসছেন তো ওলি হওয়ার জন্য। ওলি কারা? ওলি কি জিনিস বুঝেন নাই? ইঞ্জিনিয়ারের সোহবাদে গেলে কি হয়? ডাক্তারের সোহবাদে গেলে কি হয়? একজন শিক্ষিত লোকের সোহবাদে গেলে কি হয়? যদি আপনি শিক্ষিত না হন তাহলে ও শিক্ষিত না। যদি ইঞ্জিনিয়ারের সোহবাদে থাকার পরে ক্লাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার না হন, কথা বলেন না কেন? আপনার ডাক্তারের ক্লাস করার পরে যদি আপনি ডাক্তার না হন, ঠিক আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পর আপনি যদি আল্লাহর ওলি না হন, তাহলে আপনিও সে যে কাছে গেছেন সে আল্লাহর ওলি না। এর নাম সোহবাত। আল্লাহু আকবার। আপনি বুঝেন না কেন? আপনি ডাক্তারের কাছে যাবেন জীবনে মূর্খ থাকার জন্য?
উকিলের কাছে যাবেন জীবনভর মূর্খ থাকার জন্য। আপনাদের গেছেন সেখানে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য। আপনি আল্লাহর কাছে আসবেন আল্লাহওয়ালা হওয়ার জন্য। আপনার জিম্মা নিয়ে যাবে সব আল্লাহর ওলি, সব পীরে নিয়ে যাবে। ধোঁকাবাজির জায়গা পান না। যদি কেউ কাউর জিম্মা নিয়ে মুক্তি দিতে পারত, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কেন, হে ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি যাকে ওলি মনে করে সে নবীর চেয়ে বড় হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই ये बरात का जहां है तमाशा नहीं। আপনাকে মাগনা মাগনি কেউ জান্নাতে নিতে পারবে? আল্লাহর ওলিরা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এবার কেমনে ওলি হবেন শুনেন, বুঝাই। আল্লাহ পাক নিজে বলেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কি ঘোষণা করছি? এবার আল্লাহ পাক বলেন, আমি বন্দাদের উপরে যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার পুরাপুরি নৈকট্য লাভ করতে পারে না। বন্দা নফলে ইবাদত করতে 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 হাত্তা উহিব্বাহু, বন্দা যখন নফল ইবাদত শুরু করে আমি তাকে মহব্বত করা শুরু করিয়া দেই। ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বন্দাকে যখন আমি মহব্বত করি তখন বন্দার আমি কান হইয়া যাই। কে কান হয়ে যায়? আমি বন্দার কান হয়ে যায় যা দিয়া বন্দা শুনে। আমি বন্দার চক্ষু হয়ে যায় যা দিয়া বন্দা দেখে। আমি বন্দার হাত হয়ে যায় বন্দা যা দিয়া ধরে। আমি বন্দার পা হয়ে যায় যা দিয়া বন্দা চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চায় আমি তখন তাকে দিয়া দেই। ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু, বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন তাকে আশ্রয় দিয়া দেই। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো নাই কত যুবক বয়সে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বুড়া বয়সে কত মানুষ আমার মাওলার ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত মহিলার আমার মাওলার ওলি হয়ে গেছে? ওলি হওয়ার জন্য সাধনা দরকার। যেরকম ভালো ছাত্র, সাধনা ব্যতীত ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ব্যতীত ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ব্যতীত ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। দুনিয়ার কামিয়াবের জন্য সাধনা করতে হয়, চেষ্টা সাধনা করতে হয়। ঠিক মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। কেউ পায় না, তুমিও কোনোদিন পাবা না। যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়া যাইত তাহলে আমার নবী এত কেন সাধনা করলেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার প্রেমে পড়িয়ে এত কষ্ট সহ্য করছেন যা চিন্তাও করা যায় না।